ভয়। জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই? কোনো মানুষকে হারানোর ভয়, কোনো মানুষ কোনো সম্পর্ককে হারানোর ভয়, অর্থহানির ভয়, সময়হানির ভয়। এবার বিষয়টা হলো, এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না। এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয়, কখনোই আমাদের উত্থানের কারণ হয় না। তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয়, তা শুধুই এটা যে মানুষের কথা ভাবতে ভাবতে, সম্পর্কগুলিকে হারানোর ভয়, মানুষকে হারানোর ভয়, সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে, নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন। যদি এরকম হয়, যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন, নিজের ভাবনা, নিজের লক্ষ্য, নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন, তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন, প্রসন্নতা লাভ করবেন না। তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে, আপনার মানসিকতা, আপনার ব্যক্তিত্ব, আপনার লক্ষ্যকে রক্ষা করে। আর যদি কোনো বিষয় ভীত হতে হয়, তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে, বিশ্বাসের রূপে। বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি, ভাগ্য, প্রারব্ধের ওপর করি, নিয়তির ওপর করি। যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া, যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া। কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি, আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন? আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের ওপর, প্রারব্ধের ওপর, কখনো নিজের উপর করেছেন? আমি আপনাকে একটা সহজ কথা বলি, যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস, তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখতে শেখেন, তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন। তাই মনে রাখবেন, সাফল্যের পথ হলো এই বিশ্বাস। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন, দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে। তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন, রাধা রাধা। সময় একটু একটু করে কেটে যায়, একটু একটু করে নিকটে আসে। খুব অদ্ভুত ব্যাপার। এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায়। এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে। অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই, কিন্তু আসলে তেমনটা হয় না। আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন, সময়ের দ্বারা নয়। যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয়, তাহলে সময় হলো তার দেওয়ালের রং, যা সময়ের সাথে বদলাবে, সময়ের সাথে ফিকেও হয়ে যাবে। কিন্তু সাফল্যের এই ভবন আপনাকেই নির্মাণ করতে হবে, আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং প্রয়াসের চুনসুরকি দ্বারা। তাই পরিশ্রম আর প্রয়াস করতে থাকুন, সাফল্য আপনি অবশ্যই পাবেন। সময় যদি আজ ভালো না হয় তাহলে কাল অবশ্যই হবে। প্রয়াস করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয়, অত্যন্ত শক্তিশালীও হয়। কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না। এই যে কুদৃষ্টি, এর উপাচারও আমাদের কাছে রয়েছে। যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই, যাকে রক্ষা কবচ মনে করা হয়, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে। উপাচার যদি কিছু না থেকে থাকে তাহলে তা হলো দৃষ্টিভঙ্গির। যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয়
তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না। না পারবে কালো মুখোশ, না কালো টিপ, না স্বয়ং ঈশ্বর। সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, সব কিছু শুভই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।